তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনে শুনানি চলছে। এদিকে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্যতা ভিডিও প্রচার এবং জামায়াতকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা ২০ দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত আছেন। এর আগে গত ২৯ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি শেষ হয়। গত ২৮ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৪র্থ দিনের শুনানি শেষ হয়। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিরীন মনির। গত ২৩ অক্টোবর আপিলের ৩য় দিনের শুনানি শেষ হয়। সেদিন আদালতে ইন্টারনেভেলল হিসেবে শুনানি করবেন ব্যারিস্টার এহসান ও সিদ্দিকী। গত ২২ অক্টোবর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। ওই দিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। তার আগের দিন ২১ অক্টোবর আপিলের শুনানি শুরু হয়। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংসদীয় জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংসদের বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালের অ্যাডভোকেট এম সলিমুল্লাহ ৩ জনের আইনজীবী হাইকোর্ট রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। এই সংশোধনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের শেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন। এ রায়ের বিরুদ্ধে সরকারি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ এই আপিল মঞ্জুর করে আপিলের বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনে বাতিল ঘোষণা করে দেয় রায়। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংসদীয় আইনে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়। ২০১১ সালের ৩ জুলাই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনার চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পদ বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। অন্য ৪ জন হলেন তোয়াফেল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জোহরা রহমান। আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনার চেয়ে গত বছরের ১৬ আগস্ট একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রায় পুনর্বিবেচনার চেয়ে এই বছরের ২৩ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। পরে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন। কিছু কুচক্র মহল পুরনো প্রেস কনফারেন্স ছবি ও বক্তব্য এডিট বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কণ্ঠ নকলের মাধ্যমে একটি বিভ্রান্তিকর ভিডিও তৈরি ও গণমাধ্যম প্রচার করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওটিতে মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে একটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন এবং বানোয়াট। শনিবার ১ নভেম্বর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছেন। দেশের জনগণ সহ দেশের নেতাকর্মী ও এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বান জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারকে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন ও গণভোট একই সঙ্গে করার আহ্বান জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট। তিনি দাবি করে বলেন, দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করবে, কারণ জামায়াত বারবার তাদের খোলস বদলিয়ে জনগণকে বোকা বানাতে চায়। শনিবার বিকালে রাজধানীর পল্টনের প্রধান কার্যালয়ে জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন ও রাজনৈতিক সমসাময়িক বিষয়ের উপর গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুব্রত চৌধুরী বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে। গণফোরাম মুক্তিযুদ্ধ ও ৭২ এর সংবিধানকে সমুন্নত রেখে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছিল। দলটির সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান বলেন, আমরা জুলাই সনদ তৈরিতে ঐকমত্য কমিশনকে 1 বছর সময় দিয়েছি এবং শর্ত সাপেক্ষে সংসদে স্বাক্ষর করেছি, কিন্তু দেশবাসীকে হত্যা করে তারা চূড়ান্ত প্রস্তাবিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দেননি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি মণ্ডলীয় সদস্য অ্যাডভোকেট AKM জগলুল হায়দার আফ্রিক, মোশাররফ আহমেদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, শাহ মফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রওশন ইয়াজদানি, লতিফ রানী হামিম, আন্তর্জাতিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, তথ্য ও গণমাধ্যম সম্পাদক TASM জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান টিবলু, প্রশিক্ষিত সম্পাদক মোহাম্মদ আশরাফ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ এই গণফোরামে উপস্থিত ছিলেন।